হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন বাদে বাদে ভিডিও দিতে হচ্ছে, একটুও সময় পাচ্ছি না, ভীষণ ব্যস্ত আমি এখন। তো আজকে ইচ্ছা আছে একটা অন্যরকম কিছু বানানোর। তো আজকে বানাবো ডিমের পাতুরি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাজারেও যাওয়া হচ্ছে না ঠিক মতো করে। তো মাকে সকালে বললাম আজকে ডিম রান্না করি, কিন্তু এত বৃষ্টি আমি আজকে কোথাও বেরোতেও পারিনি। তো ডিমটা কিভাবে রান্না করব চলুন সেটা আপনাদের সাথেও শেয়ার করব। বানাবো আজকে ডিমের পাতুরি। চলুন, এখন আমরা বানাবো ডিম পাতুরি। ডিম পাতুরি বানাতে গেলে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি সর্ষে বাটা নিয়ে নেবো। এখানে শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। তার মধ্যে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দেব সর্ষের তেল, একটু বেশি দেব, এই 3-4 চামচ মতন সর্ষের তেল। আর দেব উঁচু উঁচু 1 চামচ হলুদ গুঁড়ো। এটাকে আমি ভালো করে মিক্স করব। এর মধ্যে এখানে কেটে রেখেছি সরু সরু করে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এই সবটাই এর মধ্যে দিয়ে দেব। সবটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে এটাকে মাখতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই। এর মধ্যে আমরা ডিমগুলো দিয়ে দেবো। এখানে সিদ্ধ ডিম আমি 5টা ডিম নিয়েছি, ডিমগুলোকে 4 ভাগ করে রেখেছি। এবারে হালকা হাতে ডিমের সাথে এই আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতার মিশ্রণটা মিশিয়ে দেব। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে আমি গ্যাসটা অন করে দিলাম। আর এরম কলা পাতা একটু গোল করে কেটে রেখেছি, এই কলা পাতাটা এর ওপর প্রেস করে দিয়ে আমি এই পুরো মিশ্রণটা এরকম ছড়িয়ে ছড়িয়ে দেব। এর উপর আরেকটু আমি সর্ষের তেলটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ওপরে আর একটা কলা পাতা আমি এরকম করে চাপা দিয়ে এবার আমি গ্যাসটাকে সিম করে দিলাম। এরকম সিম করে 8 ঘন্টা রেখে দেবো। আস্তে আস্তে এটা হবে। পাতুরিটা রেডি হয়ে গেছে। আমি একবার মাঝে এই পাতাটা নিচে ছিল, উপরে একটা পাতা দিয়ে এটাকে উল্টে দিয়েছিলাম। উল্টে দেওয়ার জন্য দেখুন এরকম একটু পোড়া পোড়া হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে দেব। নামিয়ে এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। গ্যাসটা অফ করে দিলাম। এবার আস্তে করে
পাতাটা শুদ্ধ এটাকে শিফট করে দেব। আমার ডিম পাতুরি রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা বানিয়ে জানাবেন আমাকে কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুচিস ক্যানভাসের পরের একটি নতুন ব্লগে। টাটা।